তুমি মিক্সারটা বের করো না। আমি এখন যেতে পারবো না মশলা বাটতে, তুমি বের করে একটু বেটে দাও, দিয়ে কাজে যেতে হবে, চান করে নি। এখন এই যে সবজি কাটছি সকালবেলা, এখন রান্না করব। আর তোমাদের এখন বেশি বেলা হয়নি, এখন গুড মর্নিং বলা যায়, ওই জন্য গুড মর্নিং বললাম। আর এই যে সবজি কাটছি, কেটে তারপর ধুয়ে তারপর রান্না বান্না করবো। একটু পাঙাশ মাছ করবো আর একটু শুটকি মাছ করার ইচ্ছা আছে। শীতকালটাতে একটু শুটকি মাছ খাই, শীত চলে গেলে তখন তো আর খাই না। তো কাকিমা পাঠিয়েছিল, ওই কাকিমা বাপের বাড়ি ওদিকে বিক্রি হয়, তাই। আমাদের দাদা ওই যে মশলা বললাম একটুখানি বেটে দিতে, ওই যে মিক্সি এখন বের করছে, বের করে নিয়ে তাই বেটে দিই। বিশাল ঠান্ডা লেগেছে। কাদা লাগিয়ে নিলাম। আমার শাশুড়ির যে উনুনটা আছে, ভাত এখনো হয়নি, সকালবেলা তরকারিগুলো গ্যাসে করলাম, কালকের ভাত ছিল গরম করে দিলাম, খেয়ে গেল। আর রুটি নিয়ে গেলে এখন হাঁড়িতে কাদা লাগিয়ে হাঁড়িটা শুকিয়ে তারপর একটু বেলায় সব কাজ করে উনুনটা ধরিয়ে ভাতটা বসাবো। এই যে পাঙাশ মাছের তরকারি বসিয়েছি। আর এতটাই আজকে ঠান্ডা লাগছে, গায়ের থেকে মোট কথা চাদর খুলছি না, পায়ের থেকে ঘরে পড়া জুতো, পায়ের থেকে জুতোও খুলছি না। আর সকালে আমি তেমন কিছু খাই না, আমি একটু মুড়ি আর এই যে একটু দুধ চা নিয়ে নিয়েছি, এই মুড়িটুক আর এই চাটুকুই সকালবেলা টিফিন খাই, তারপর কাজ বাজ করে 2-2:30 মতো ভাত করি। এখন এই যে গ্যাস মুছবো, গ্যাসের মধ্যে যে সার দিয়েছি। আর শীতের মধ্যে আর কাজ বাজ করতে পারছি না, হাত মাছগুলো অবশ হয়ে আসছে, তারপরেও কাজ বাজ করছে। কি করবো, কাজ না করলে সংসারের কাজ করতে থাকি আমি ছেলে, আমার সংসারের কাজ এই যে আমারই করতে হবে। কালকে রাত্রিবেলা জ্বর লাগছিল, ওষুধ খেয়ে শুয়েছি। সকালবেলা উঠে এই আস্তে আস্তে সব রান্না বান্না করলাম, বেশি কিছু করিনি, দুটো তরকারি করেছি। ওই রান্না বান্না করে তারপরে গ্যাস মুছবো, মুছে বাসন কুসন মাজবো। আর অনেকে আছে, অনেকে আমার চ্যানেলে আসছে, আমাকে বলছে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে, আমি করে দিচ্ছি, কিন্তু যেই নাই করে দিচ্ছি তারা হচ্ছে আমাকে যেটা করে সেটা তুলে দিচ্ছে। এরকম করা উচিত। সবাই সবার জন্য পাশে থাকো, পাশে সাপোর্ট করো, দাঁড়াও, তাহলেই সবাই দাঁড়াতে পারবে। আর যদি হিংসামি করে তাহলে জীবনেও কিন্তু কেউ কোনোদিন আগাতে পারবে না। আমার এটা বলা উচিত ছিল না, আমি ভিডিও বেশি দিন করছি না, অল্প দিনে, কিন্তু আমি এই ভিডিওর এর মধ্যে ঢুকে আমি যেটা দেখছি, আমাকে অনেকে এসে বলছে দিদি ভাই আমার পাশে দাঁড়াও, আমার চ্যানেলে সাপোর্ট করো, আমি করে দিচ্ছি, কিন্তু আমার চ্যানেলে করে তারা পরক্ষণ তুলে দিচ্ছে। এই যে জামা কাপড়গুলো যে সাবান দিয়ে কাটছি, ওই জন্য জামা টামাগুলো ভিজিয়েছি। আর ওই বাসন বের করেছি, এটা কেচে ধুয়ে তারপরে বাসনগুলো সব মাজবো। আর রোজই আমার কাঁচা থাকে, যে কত মেলা, সব আমাদের ঘরেরই মেলা রয়েছে। সকালবেলা এক চোট কাঁচা হয়েছে, ওইগুলো মেলে দিয়ে গেছে, আবার এই কাচ্ছি রোজেরটা রোজ। আর শীতে তো জামা কাপড় বেশি ময়লা হয়, তেল মাখা হয়, যেহেতু মেয়ে মাখে তারপর ওর বাবা মাখে, ওই জন্য ময়লাটা বেশি হয়।
শীতকাল বলে কালকে রাতে ভাত ছিল, এটা গরম করে দিয়েছি, খেয়ে গেছে। আর আমার শাশুড়ি মনে কাটে, যে তখন দেখলে হাঁড়িতে কাদা লাগাচ্ছিলাম, তো কাটে ভাত করেছি, এই গরম ভাত, মানে ভাতের দিয়ে ধোয়া উঠছে, রান্না করেছি এখন। আর এই যে এটা হচ্ছে পাঙাশ পাঙাশ মাছের তরকারি করেছি, আজকে বেশি কিছু আর করিনি। আর এটা হচ্ছে সব শুটকি মাছ দিয়ে এই চচ্চড়ি টাইপের করেছি, এই রান্না করেছি, আর কিছু করিনি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর একটা করে লাইক করো। 3টে চ্যানেল খুলেছিলাম, বন্ধ হয়ে গেছে, এটা আর বন্ধ করতে গিয়ে না, তোমরা সাপোর্ট করলে তাহলে আগাতে পারবো। আর পাশে থেকো।